घर नजिकैको पोखरीबाट एकजना व्यक्तिको शव उद्धार भएपछि इलाकामा सनसनी फैलिएको छ। यो घटना राजगञ्जको मगराडाङ्गी संलग्न इलाकाको कामिनी नगरको हो। मृतकको नाम 40 वर्षीय सुशान्त मण्डल हो। स्थानीय सूत्रअनुसार पहिला सुशान्त मण्डलले सिटी अटो चलाउँथे। तिनको घरमा पत्नी अनि 2 जना नानीहरू छन्। तिनी धेरै दिनदेखि बिमारी थिए अनि तिनले ससुराली घरमा बसेर नै उपचार गरिरहेका थिए। शनिबार सुशान्त मण्डल आफ्नो घर आएका थिए। आइतबार साँझ तिनी घरबाट निखोज भएका थिए। आज बिहान घर नजिकैको पोखरीबाट पम्पसेटबाट पानी कम्ती गरेपछि पोखरीमा तिनको शव फेला पर्यो। यसपछि घटनाको जानकारी पुलिसलाई दिए। खबर पाएपछि राजगञ्ज थानाको पुलिस घटनास्थलमा पुगेर शवलाई उद्धार गरेपछि पोस्टमार्टमको लागि जलपाइगुडी जिल्ला अस्पतालमा पठाइदिएको छ। पुलिसले सम्पूर्ण मामिलाको जाँच सुरु गरेको छ। আমরা তো আমাদের বাড়িতে হচ্ছে যে সামনে এর পিছনে সৌদিপাড়া। আমরা আজকে সকালবেলা শুনলাম যে আমাদের বন্ধুবান্ধব ছিল সুশান্ত, যে ও বলে নিখোঁজ। ও আগে ছিল শ্বশুরবাড়িতে চিকিৎসা করছিল। ওখান থেকে কবে নিয়ে আসছে আমরা তাও জানি না। তা আজকে শুনতেছি যে পুকুর পাড়ের ওখানে পড়ে আছে। কালকে থেকে নিখোঁজ ছিল। এমনি ও অটো গাড়ি চালাইতো, সিটি অটো চালাইতো। বয়স মোটামুটি 40। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে সুশান্তর, 2টা মেয়ে। না, স্ট্রোক হওয়ার পরে তো চালায় না, আগে তো চালাইছিল। আজকে সে শুনলাম যে ও পুকুর পাড়ে পড়ে আছে আর কান্নাকাটি, সবাই কান্নাকাটি, ওদের বাড়ির লোক। তারপরে পুলিশের গাড়ি আসে উঠাই নিয়ে গেল। এইটুকুই দেখলাম আমরা। ও কালকে রাত্রে থেকে বলে পাচ্ছে না। তো আমি তো এখানকার পঞ্চায়েত, তো সকালে আমাকে ফোন করার পরে আসলাম। আসার পরে জিজ্ঞাসা করলাম, তো ওনার বদি হয়ে গেল। ওনার বদি বললো যে পুকুরে একটা আওয়াজ পেয়েছে আর কি। আওয়াজ করে পুকুরে চারদিকটা আমরা দেখি, তো কিছু তো পাওয়া যায়নি। তো ওই বাঁধঝাড়ের নিচে টর্চ লাইটটা পাওয়া গেছে, যে রাত্রে যেটা ও নিয়ে বেরোছিল। তারপর আমরা শিওরি না, তাহলে এখানেই আছে। আর ও তো এমনি প্যারালিস, হাঁটতে পারে না। সব গ্রাম আশেপাশে সব খুঁজে দেখেছি। তারপরে আমরা মেশিন এনে মেশিনটা লাগাই। তারপরে যখন জল কমে একটু, তারপরে ওর জাইনবুকে নিচে নামানো হয়, তখন তার পায়ের মধ্যে লাগে আর কি। তখন আমরা প্রশাসনকে জানাই। এটা কালকে সন্ধ্যা 7টার পর থেকে এমনি নিখোঁজ হয়ে গেছে। মানে আগে ছিল শরীর অসুস্থ ছিল, মানে ব্রেন স্ট্রোক ছিল। তো শ্বশুরবাড়ি থাকাতে ওরা শ্বশুরবাড়ি থেকে ট্রিটমেন্ট করতো আর কি। ট্রিটমেন্ট করে এটা মার্চের 10 তারিখ না করে মার্চের ঘটনা আর কি, ব্রেন স্ট্রোকটা। তারপর শ্বশুরবাড়ি থেকে ওরা ট্রিটমেন্ট করতে আজকে পরশু শুক্রবার দিন বাড়ি আসছে। শুক্রবার দাদার বাড়ি গেছে। দাদাতে এখানে নিয়ে আসে শনিবার নিয়ে আসে। শনিবার রবিবার ছিল এখানটায়। তারপরে কালকে 7টা থেকে এখানে নিখোঁজ হয়ে গেছে। তারপরে বাড়ির লোক এখানে খোঁজাখুঁজি করছিল সবাই। হ্যাঁ, তারপরে আমাকে 10টার দিকে ফোন করছিল যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা খোঁজাখুঁজি করেন, আমি একটু তাহলে দেখি একটু কী করি। আজকে বাড়ি থেকে একটু সন্দেহ করছিল যে এই পুকুরে আমি কালকে একটা শব্দ করছিল। শব্দতে ঠিক আছে, তাহলে তোমরা যে সন্দেহ করছো, তাহলে পুকুরে একটু করো, মেশিন আইনি জলটা শেখার ব্যবস্থা করো। ব্যবস্থা করছিল। ততক্ষণে আমি বাড়ির লোক থেকে নিয়ে থানায় গেছি মেশিন ট্রেনিং করার জন্য। মেশিন ট্রেনিং করতে এখানে গেছি। স্যার একটু লেট করছে। তারপরে এখানটায় আমরা আসি, বাড়ির পাশে পুকুরটা, এখান থেকেই পাওয়া গেল।